আজকে শুনানি গ্রহণ করছেন। এই শুনানি করে সরকারের যে রুল ইস্যু করা হয়েছে যে কেন এই যেসব শিশুদের কথা আমি উল্লেখ করছি যারা ঘরে বসে মৃত্যুবরণ করছে 10 জন না, আজকে আবার 3 জনের নিয়ামক 13 জন, আজকে একটা সাপ্লিমেন্টারি করে 13 জন দিচ্ছি। রুলটা কি 13 জনের উপরে? রুলটা আমি যাদের দিচ্ছি 13 জন, আমার প্লেয়ারের মধ্যে বলা আছে সাবসিকুয়েন্টলি যদি আরও কারো পাওয়া যায় সেগুলি ইনক্লুডেড। এবং ইন এডিশন রুলটা আরও হয়েছে যে আমরা দাবি করছিলাম যে এইসব সহ এই শিশু এবং নারী এসব হত্যাসহ ঘরে বসে হত্যাসহ যে মাস্কলিংটা হইল এই আন্দোলনকে থামানোর জন্য যে মাস্কলিং হয়েছে, এই মাস্কলিংয়ের জন্য আন্তর্জাতিক নিরপেক্ষ একটা ইনকোয়ারি কমিশন গঠন করে। এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে কোর্ট দয়া করে রুল ইস্যু করেছে। এবং এডিন্ট্রিম যে আমরা আমাদের তার ছিল ওইটাও নোটিশ হয়েছে যে 1 কোটি টাকা অ্যাটলিস্ট ন্যূনতম, এখানে ভুল বুঝাবুঝির অবকাশ নেই, আমরা বলছি ন্যূনতম 1 কোটি টাকা, ওইটাও নোটিশ। এখন যেটা হলো আমাদের এডিন্ট্রিম যে অর্ডার যে শুনানি না হওয়া পর্যন্ত 50 লক্ষ টাকা করে প্রতি ভিক্টিমকে দেওয়ার জন্য, ভিক্টিমের পিতামাতাকে দেওয়ার জন্য, সেই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় নিছেন। তিনি বলছেন যে গভর্নমেন্টকে তিনি এই অবস্থাটা জানাবেন, গভর্নমেন্ট পলিসির জন্য এটা কী হবে। এটা আগামী 5ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব তার সাবমিশনটা দেন এবং সেদিনকে এটা অর্ডার হবে। আমরা এ ব্যাপারে আমাদের আপত্তি ছিল, কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে এই মামলাটা আমি টপ প্রায়োরিটি হিসাবে দেখি এবং আমাদের দাবির সাথে তিনি একমত পোষণ করেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে তিনি বিষয়টা সরকারের উচ্চ পর্যায়ে তিনি পলিসি লেভেলে উপস্থাপন করবেন এবং 5 তারিখের মধ্যে মাননীয় আদালতকে অবগত করবেন এবং সেদিনই আদেশ হবে। তবে অ্যামাউন্ট নিয়ে কি কোনো কথা হয়েছে? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অ্যাটর্নি জেনারেল সাহেব তিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রক্ষা করবেন। আপনি যে ন্যূনতম 1 কোটির কথা বললেন, আজকে তো আসলে ওই অ্যামাউন্টটা নিয়ে কথা হয় নাই, শুধু আজকে অ্যামাউন্টটা কী দেবে না দেবে সেটা পলিসি ঠিক করবে বলছে। পলিসি কিন্তু এডিন্ট্রিম যেটা হ্যাঁ, এখন ডিল শিট শুনানি না হওয়া পর্যন্ত যে একটা যেটা গতকাল মাননীয় আদালত যেটা বলছিলেন যে মাথায় হাত পোষায় দিল তো একটা সান্ত্বনা দাও, ইমিডিয়েট যে দেওয়াটার ব্যাপারে সেটা গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল সাহেব একটা সময় চেয়েছেন যে তারা এটা ইমিডিয়েটলি বসবেন এবং সিদ্ধান্ত নেবেন। আপনি কি তাহলে মনে করছেন যে এই রুলটা মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো না? ওই এটা ক্ষতিপূরণের ব্যাপারে শুধুমাত্র এটা বলছে এই ক্ষতিপূরণ অপূরণীয় ক্ষতি, কিন্তু তারপরে পুরো বিষয়টা বলে দিয়ে তদন্ত চেয়েছিলেন সেটা তো হয়নি।